আলোচনা হয়, সরকারিভাবেও আলোচনা হয়, ব্যক্তিগত ভাবে ওনার সাথে আমার আলোচনা হয়। বোমাই আপনকালীন জবান আলোচনা তার কারণও আছে। আমি যখন এমএলএ ছিলাম, উনি আমাদের এবং আমার বিরোধী দলনেতা ছিলেন, এবং আজকে আমি বিরোধী দলনেতা এবং উনি মন্ত্রী। এখনো কথা বোমাই ও এলাকা নিয়ে गोबां मालाय थांनाय सालबोथिखौ रमा सालायो प्रथम नबीनि दिनी চাম্পাহাওয়ার বাজারও পাই উনি ওনার একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে চাম্পাহাওয়ার এলাকাটা যেখানে তুলাশিগড় ব্লক রুরাল ডেভেলপমেন্ট ব্লক রয়েছে, যেখানে চাম্পাহাওয়ার থানা রয়েছে, যেখানে বিশেষ বিশেষ ব্যক্তিদের বাড়ি ঘর এখানে রয়েছে, এই চাম্পাহাওয়ার বাজার একটা ভালো এবং উন্নত একটা জায়গা হবে, এটা ওনার ধারণা ছিল। বিনা প্রতিক্রিয়ার মাস থাকা স্বনামধন্য ব্যক্তিদের বাড়িঘর থাকলে এলাকার উন্নয়ন হয় না। এলাকার উন্নয়ন করতে গেলে মনের থেকে চাইতে হবে যে এই এলাকাটা উন্নত হোক। কেউ প্ল্যানিং খাইয়েছে, এটা তো অনস্বীকার্য, এটা অস্বীকার করা যাবে না। আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের বিগত দিনের যিনি প্রতিনিধি ছিলেন, উনি শুধু এই এলাকার প্রতিনিধি ছিলেন না, উনি রাজ্য মন্ত্রিসভার কৃষি দপ্তরেরও মন্ত্রী ছিলেন। তারপরেও তিনি, আমি ওনার সামনে বলছি, পূর্ব তকচাইতে যে অর্চারটা আছে, করঙ্গিছড়ায় যে অর্চারটা আছে, এই অর্চারটা পরে আছে, তাহলে উনি বেহাল দশ আনবেন। এবং আপনাদের বলছি, আমি ওনার কাছে দাবি রেখেছিলাম যে কোনো মূল্যেই হোক, যে কোনো মূল্য কমরক চাইবা ইংরেজি থেকে এট এনি কস্ট, যে কোনো মূল্যেই হোক এই দুইটা অর্চারকে আপনার আবার ফুটিয়ে তুলতে হবে। এবং উনি আমার কথা রেখেছেন, অধিকর্তা সাহেব বলেছেন, মন্ত্রী মহোদয় অর্ডার দিয়েছেন, করঙ্গিছড়ার অর্চারটা যেন চারিদিক দিয়ে ওয়াল দিয়ে প্রোটেকশনের ব্যবস্থা হয়, যাতে করে সেখানে আবার আমরা হর্টিকালচারের ফলের বাগানকে যেন আমরা নতুন করে পেতে পারি। উনি এটা ব্যবস্থা করেছেন। এমন ভাবে বলো বেলায় কালে যে খামাইয়া ভাঙা উচিত তৎসেওয়ায় কি ব্যাপার। এখানে মাননীয় মন্ত্রী মহোদয় জানবেন, যাদেরকে রেখে গেছে গার্ড দেওয়ার জন্য, বড় এত বয়স না, এরা নিজেরা সেই বাগান গার্ড দেওয়ার তো দূরের কথা, গার্ডদের গার্ড দিতে হবে এমন লোকেদের নিয়োগ করে গেছে। বড় মাস লাইনে ম্যান পাওয়ার চেঞ্জ করতে হবে। ফলের বাগান তৈরি করে যদি আমরা সেটাকে সুস্থভাবে যদি গার্ড দিয়ে না রাখতে পারি, চুরের সমস্যা, ডাকাতির সমস্যা তবু এখানে সেখানে আছে। আবুল কালাম মন্ত্রী ছাকায় পূর্ব তকচে নি আরো যদি দুই ভাই মা গাঙ্গায় অন্তত 100 জন লেবারার, যারা শ্রমিক বাগানো কাম খাইলে বড় চাই মানে ডাইরেক্টর সাহেব পাইছেন হিসাব খেলিকা দৈনিক 395 টাকা 85 টাকা ওয়েজেস, যেখানে প্রায় প্রত্যেক মাসে 7-8 হাজার টাকা একজন শ্রমিক রোজগার কেনার সুযোগ পেল। 30 বছর রঙিয়াবো, 25 বছর রঙিয়া
কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় এবং তিনি দপ্তর চিরপক্ষ নামান পরে উনি কিন্তু এটাকে নতুন করে দেখার মৌখিক একটা প্রতিশ্রুতি দিয়েছেন। আবার নাইজান নাই কারণে যে বাগান তুই থাকবানি আইতে তামি বড় তিনি তুই লুকা পাইছে তুই মিয়ালি তুই নাই তবচেয়ে বাগান করতে ইউজা জ্ঞানীও পাইখা পাইছে। আবার সেই এলাকার বড় বড় সমস্ত বড় যে একদা বলতে সরকার ভাই গানও মাবুসান সবকিছুতে রাজনীতি হয় না, গাছ লাগানোর ব্যাপারে রাজনীতি হয় না, মানুষের খাদ্যের সংস্থান করে দেওয়ার ক্ষেত্রে রাজনীতি হয় না, আবার রাজনীতি পাই যায়। আর হচ্ছে একতা বলতে পারে অনেকে বলবে বিরোধী দলনেতা মন্ত্রী মহোদয়ের সাথে কি করছেন সেখানে এলাকার কথা বলার জন্য এলাকার উন্নয়নের স্বার্থে মন্ত্রী এবং বিরোধী দলনেতা একই মঞ্চে উপস্থিত, এটার মধ্যে কোনো রাজনীতি নেই। আমি চাই শুধু এই এলাকার উন্নয়ন হোক, তাহলে পলিটিক্স হবে। আজকে নরদেব সাধার হুজুর বাজার বাজার থেকে নাম দিলেই বাজার হবে নাকি? তুলসীগড় বাজার ব্রিটিশরা যখন ছিল আমার মনে হয় তখন তুলসীগড় বাজার ছিল। আমি জাস্ট বলছি চাম্পাহাওয়ার বাজার এটা ব্রিটিশ আমলের বাজার, আমি ধরে নিলাম। নাম দিলে কি বাজারের উন্নয়ন হবে? এটা মন্ত্রী মহোদয়েরই কথা। এবং সরকার এবং আমরা বিরোধী, আমাদের দাবি এই বাজারগুলো সরকার যেন রেগুলেটেড মার্কেট করতে পারে তার ব্যবস্থা যেন গ্রহণ করে। এবং উনি বলেছেন কিছুদিন আগে এগ্রিকালচার ডিপার্টমেন্টের এগ্রি ইঞ্জিনিয়ারিং চিফ ইঞ্জিনিয়ার নিজে এসে তুলসীগড় বাজারে সমস্ত যা যা করার এস্টিমেট করার জন্য উনি পরিদর্শন করেছেন। 6-7 কোটি 8 কোটি টাকা যাই খরচ হবে মাননীয় মন্ত্রী মহোদয় আমার পরে বলবেন তুলসীগড় বাজার দ্বিতল মার্কেট, সেখানে কি বলে এটাকে ডাবল স্টোরি মার্কেট তুলসীগড় বাজারে হচ্ছে, এটা আমাদের সুসংবাদ। মন্ত্রী আইন পাইয়া শুধু কিছু রিনান বাগি পাইয়া এবং আমার ব্যক্তিগত পরিকল্পনা, আমাদের পরিকল্পনা সরকারের কাছে আমাদের দাবি থাকবে আগামী দিন চাম্পাহাওয়ার, বেহালাবাড়ি, বাছাইবাড়ি, আসারামবাড়ি, সমস্ত আসারামবাড়ি কেন্দ্রে এই বাজারগুলো হচ্ছে মুখ্য বাজার। বোবা তুলসীগড়, চাম্পাহাওয়ার, বাছাইবাড়ি, বেহালাবাড়ি এবং আসারামবাড়ি, মোট 4-5টা বাজার ভেরি ইম্পর্টেন্ট বাজার। এই বাজারগুলোকে যদি রেগুলেটেড মার্কেট করা যায়, ভারত সরকারের যে চিন্তা ভাবনা যে কৃষকদের সারা দেশের সাথে যুক্ত করা, এটা তখনই সফল হবে যদি এই মার্কেটগুলোকে রেগুলেটেড মার্কেট করা যায়। রেগুলেটেড মার্কেট না করলে পরে কি হচ্ছে, আমনিভাবে ক্লিনিংকে কেন্দ্রীয় সরকার দাঁড়িয়ে রামসান ভাই দপ্তরের অধিকর্তারা ভালোই জানবে কেন এই বাজার হচ্ছে না। অনেক বড়সু সার্চিনি বেহালা বাড়িতামি বাজার উন্নত হইয়া, তার কারণ হচ্ছে সরকার নির্দিষ্ট তারুবা বাজার গুমুন কায়া কয় নেতা বক্তৃতা দিতে পারে, নেতা বুক থাবা দিয়ে বক্তৃতা দিয়ে বলতে পারে আমি প্রাণ দেব এই বাজারের জন্য, কিন্তু সরকারি নিয়ম বিধি অনুযায়ী যদি সেই বাজারটাকে সরকারের খাতায় নাম না লেখানো হয়, এই বাজারের উন্নতি কেউ করতে পারবে না। আঙরণী প্রতিনিধি মন্ত্রী আছেন, সরকারের কাছে আমাদের এটাই দাবি থাকবে, আবেদন থাকবে যে আমাদের এই মুখ্য বাজারগুলো যেন সরকারের খাতায় নাম আসে। এবং আমার বিশ্বাস আমাদের যিনি কর্মপ্রিয় রাজ্যের মাননীয় কৃষি মন্ত্রী, আমার মন্ত্রী, আপনাদের মন্ত্রী,
উনি কিন্তু কাজ করতে ভালোবাসেন এবং এইগুলো উনি আমার থেকে শুনেছেন, করবেন। আমি আশাবাদী যে আগামী দিন ইন দি নেক্সট 5 years, ইন দি নেক্সট 6 years আসারাম বাড়ি সহ সারা রাজ্যের মানুষ কৃষি দপ্তরের থেকে উন্নত মানের বাজার আমরা পাবো, এটাই আমরা আশা রাখছি। যেহেতু হর্টিকালচার দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এখানে আছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আলুর চাষ, ধান চাষ বা কমলা লেবুর চাষ, এটা দিয়ে কিন্তু শেষ কথা। আমাদের ত্রিপুরায় এমন অনেক জিনিস আছে যে মানুষ কি খাইতে চায়। আছে মানুষ কি চিকেন খাইতে চায়? চায়, অনেকে চায়, কিন্তু অনেকে বলে ভাই চিকেন অনেক খেলাম আর চিকেন নেই। কি খাইতে চায় এরা? অর্গানিক ভেজিটেবল, সারবিহীন। মুয়া বাস করুন কেন ত্রিপুরা রাজ্যে, এটার দাম বাস করুন সিজনের প্রথমে আপনারা যখন কিনবেন 800 টাকা 1000 টাকা দিয়ে শুরু হয়। ওয়াই? কারণ এটা হচ্ছে অর্গানিক, এটার মধ্যে সার নাই। আজকে মুইখনচক বলেন, কি বলেন বাংলায় এটাকে? দেখির সার। এর মধ্যে সার নাই। আপনি যত খুশি দেখির শাক খান, ইউরিক অ্যাসিড হবে না। আপনি লট সিম খান, সুন্দর সুন্দর লট সিম বাজার থেকে, সার খাবেন, ইউরিক অ্যাসিড হচ্ছে, কিডনির প্রবলেম হচ্ছে। মানুষ অর্গানিক ভেজিটেবল খেতে পছন্দ করে। তো আমাদের পাহাড়ে যা যা ন্যাচারালি অ্যাভেলেবল, যেমন থানকুনির পাতা, ঢেকির শাক, চিচড়ি, এই সমস্ত ভেজিটেবলের ফলন করা যায় কিনা এটার ব্যবস্থা আপনারা মাথায় রাখবেন। আমরা বিদেশ থেকে ফল আনছি, খাচ্ছি এখানে, কিন্তু আমার রাজ্যে, আমার এই ত্রিপুরার মাটিতে যে সমস্ত জিনিস ন্যাচারালি আমরা পাচ্ছি, এটাকে আমরা বেশি মাত্রায় এটাকে চাষ করে বাজারজাত করা যায় কিনা, এটার ব্যাপারে আপনারা একটু পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করবেন। এটা আমার অনুরোধ থাকে। কারণ চিচিড়ি, আমি বলছি সবাইকে, চিচিড়ির প্রতি ইচ্ছাদি কোনো প্রবলেম করে। অনেকে বলেন যে ত্রিপুরারা 50 বছর হবো, আর 40 বছরের মতো মনে হয়। কারণটা কি? তেল কম খায়। সে সকালবেলায় আলু পুঁতে, ডেরমা পুঁতে, গাংলা পুঁতে। আর যারা শহরে থাকে, শহর মানে আগরতলা না, কলকাতায়, ভোপাল, দিল্লি, বোম্বেতে যারা থাকে, দেখবেন সকালবেলায় আধা লিটার তেল দিয়ে ফ্রাই করছে। এই বাড়ির রান্নাঘরের দেওয়ালে দেখবেন তেলের প্রচন্ড আপ দিয়ে এটা ওয়াল শেষ হয়ে গেছে। শুধু ওয়ালটা শেষ হচ্ছে না, ওই লোকটার পেট শেষ হয়ে যাচ্ছে, তার লিভার, কিডনি সমস্ত কিছু কিন্তু এই তেল খেতে খেতে শেষ। সুতরাং আমি অনুরোধ করব কৃষি দপ্তরকে যে ন্যাচারালি যে জিনিসগুলো ত্রিপুরাতে পাওয়া যায়, এটার চাষ শুরু করে বাজারজাত করা যায় কিনা, এটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করি। এবং সরকারি প্রোগ্রামে নিশ্চয় আর বেশি কথা বলবো না, কারণ আমি দেখেছি আমার এখানে টাইম দিয়েছে না যে 1:35 মিনিটে আমি আমার বক্তব্য শুরু করবো। আমি 5 মিনিট আগে শুরু করেছি, তারপর একটা গ্যাপ রেখে মাননীয় মন্ত্রী মহোদয়ের টাইম দিয়েছে যে উনি 1:55 সময়ে উনি বক্তব্য করবেন, লেখা আছে এটার। সে যাই হোক, নেতারা যখন কথা বলে এই টাইম দিয়ে আমাদের কিছু কাছে যায় না, আমরা এই টাইমের উপর দিয়ে গিয়ে কথা বলি। তবে আজকে যাহারাই আপনারা এসছেন, নরক ফুলুক দিন অমনি খাতুক রক এমন ভাবে নাইনের মুসুকু, এমন একটা ফটো আমরা যেন আগামী 1-2 বছর তুলতে পারি। এদের কি লাভ বলে ডক্টর ফণিভূষণ বাবু, এটি কি লাভ? খাটু নতা চাল কুমড়া, হ্যাঁ, এত বড় চাল কুমড়া তুলতে
মন্ত্রী মহোদয় এবং আমি সবাই যেন চাল কুমড়ার সাথে ফটো তুলতে পারি, এমন বড় চাল কুমড়া আমরা যেন এখানে উৎপাদন করতে পারি। আর ওনাকে আমি আমাদের সবার পক্ষ থেকে বলছি, তুলাশিগড় আরডি ব্লক এবং আমাদের এখানে যে এসি অফিস, এটা তো কৃষি মহকুমা, এই অফিসের অন্তর্গত সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ওনার দপ্তরকে প্রতিশ্রুতি দিচ্ছি, সরকারের সমস্ত স্কিম এখানে বাস্তবায়নে আমরা 100% সরকারের সাথে থাকবো। এখানে কোনো রাজনীতি হবে না। উই উইল বি উইথ দি ডিপার্টমেন্ট। আমাদের এখানে লোক কাজ করতে চায়, কৃষিজীবী মানুষরা তারা সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করতে চায়, একটু সুযোগ করে দিন। আপনি দেখবেন ত্রিপুরা রাজ্যের মধ্যে তুলাশিগড় আরডি ব্লক, আমি 1 নম্বরের কথা বলছি, কিন্তু 1 নম্বরের দিকে তুলাশিগড় আরডি ব্লক হেঁটে যাবে, এটা আমার অনুমান এবং ধারণা। আমরা যাব। আর বিশেষ কিছু বলছি না, মন্ত্রী মহোদয়কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন ওনার মাধ্যমে আমরা এই এলাকার বহু উন্নয়নমূলক কাজ কৃষি দপ্তরে দেখব, এই আশা রেখে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার ব্যক্তিগত এখানে শেষ করছি।